চলুন আজকে একটু মিষ্টিমুখ করা যাক, তাও আবার দেশি স্টাইলে না, বিদেশি স্টাইলে। হ্যাঁ, আজকে আমি অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। দারুণ হয় খেতে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার পড়বে না। আমি বলবো কি কি লাগবে, তার আগে বলুন তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আর আমার রেসিপি ভিডিও আপনাদের পছন্দ হয় কি না। এই রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগবে ফুল ক্রিম দুধ 500 গ্রাম মতো। দুধটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে নেবেন। তার সাথে নেবেন 2 টেবিল চামচ মতো কাস্টার্ড পাউডার। দুধের সাথে আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আসলে দুধটা যদি গরম অবস্থা থাকে না, তাহলে কাস্টার্ড পাউডারটা মেশানোর সময় কেমন একটা দলা পাকা ব্যাপার হয়ে যাবে। ঠান্ডা দুধের সাথে দেখতেই পাচ্ছেন কাস্টার্ড পাউডারটা কত ভালোভাবে মিশে গেছে। তার সাথে আমি চিনি নিয়ে নিয়েছি 6 টেবিল চামচ মতো, সেটাকেও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। গ্যাস অন করে দিয়েছি, একদম কিন্তু মিনিমাম আঁচে রাখবেন। তারপরে একটা হাতা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত এটা একটু গ্রেভি মতো হচ্ছে। সেটা কীরকম হবে আমি পরেই আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, ঠিক এই রকমটা আসবে। হাতা দিয়ে এটাকে যদি সমানে নাড়িয়ে না যাওয়া হতো, তাহলে কিন্তু একটা দলা পাকা ব্যাপার আবারও চলে আসতো। আমি এখানে হাফ চা চামচ মতো এলাচের গুঁড়ো দিয়েছি। এলাচের গুঁড়ো দেওয়ার জন্য ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। যেহেতু এখানে বাড়তি কোনো ফ্লেভার অ্যাড করা হবে না, তাই এলাচের গুঁড়ো দেওয়াটা কিন্তু খুব জরুরি। দেখুন থিকনেসটা ঠিক এরকম আসবে, মানে হাতার গায়ে একদম জলের মতো পড়ে যাবে না, আবার একটু হালকা হালকা যে লেগে আছে দেখছেন, ঠিক এরকম হবে। আবার খুব গাঢ়ও করবেন না কিন্তু। এবারে আমি লাচ্ছা সেমাইটাকে ভেজে নেব। পুরো সেমাইটা আমি একবারে ভাজতে পারিনি পাত্রটার জন্য, সেই কারণে আমি অর্ধেক অর্ধেক করে এটা ভেজে নেব। একদম কম আঁচে ওপর নিচ করে হালকা করে এটা ভেজে নেবেন। ভাজার সময় আমি 2 টেবিল চামচ মতো চিনির গুঁড়ো আর তার সাথে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ মতো এর সাথে মিশিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন। আবারও বলে দিই, গ্যাসটা কিন্তু একদম মিনিমাম আঁচে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। দুধ, চিনির গুঁড়ো আর তার সাথে লাচ্চা সেমাই সবটাই কিন্তু খুব ভালো করে হালকা করে ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। বাকি লাচ্চা সেমাইটাও কিন্তু আমি এইভাবে ভেজে নেব। একটা গোপন কথা বলি, এই অবস্থায় খেতে এত ভালো লাগে, মানে ওই যে গুঁড়ো দুধ আর চিনিটা মেশানো হয়েছে আর লাচ্ছা সেমাইটা একদম মুচমুচে হয়, যেহেতু হালকা করে এটা ভাজা হয়। এর সাথে আমি নিয়েছি কাজু বাদাম, কিশমিশ, পেস্তা, আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কীরকম ক্রিস্পি হয়েছে। তাহলে আমার সবটা রেডি হয়ে গেল, গ্রেভিটাও রেডি হয়ে গেছে, লাচ্চা সেমাইটাও ভাজা হয়ে গেছে, আর কাজু, কিশমিশ, পেস্তা এগুলো ছোট ছোট টুকরো করা হয়ে গেছে। এবার আর একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে পাত্রে আমি এটা বসাবো, সেই পাত্রের নিচে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তার উপরে লাচ্চার সেমাইটাকে আমি ওই বিরিয়ানির ভাত যেরকমভাবে সাজাই না, ঠিক ওই রকমভাবে ছড়িয়ে নিয়েছি। তার উপরে আমি কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা করেছিলাম, গ্রেভিটা, সেটা আমি দিয়ে দিলাম। আবারও একবার লাচ্চা সেমাইটাকে আমি ছড়িয়ে দিলাম। কাজু, কিশমিশ আর পেস্তার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। একটা হাতার সাহায্যে পুরো পাত্রের মধ্যে লাচ্চা সেমাইটাকে এইভাবে সেট করে নেবেন। আসলে এখন ইউটিউবের জন্য প্রচুর রেসিপি আমরা শিখতে পারি, সেটা একদমই সত্যি কথা। এই রেসিপিটাও আমিও কোথাও থেকে শিখেছি, আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে, যেহেতু আমি নিজে ঘরে বানিয়ে এটা খেয়েছি আর এত অসাধারণ হয়েছে। আপনারা দেখতেই পেলেন, আবারও আমি কাস্টার্ড পাউডারটা দিয়েছিলাম, তো এর উপরে আমি এবার কনডেন্স মিল্ক দিলাম। কনডেন্স মিল্ক দেওয়ার জন্য স্বাদটা কিন্তু আরও দারুণ দারুণ হয়। এইভাবে পুরোটার মধ্যে কনডেন্স মিল্কটা দিয়ে নেবেন। এবার লাস্টবার আমি এরকম লাচ্চা সেমাইটাকে আবারও একবার দিয়ে নিচ্ছি, হাতার সাহায্যে সেট করে নেব। এর উপরে কনডেন্স মিল্কটা দিয়ে নেব। তারপরে আমি কাজু, কিশমিশ আর পেস্তার টুকরোটাকে সাজিয়ে দেব। আমি আমার মতো করে সাজিয়ে দেব, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। তো ফাইনালি আমি কনডেন্স মিল্ক দিয়ে নিয়েছি এবং সাজিয়েও নিয়েছি। আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। তার আগে বলি, এটা কিন্তু এখানে শেষ না, এখন কিন্তু 1 ঘন্টা আমাকে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখাটা কিন্তু খুব জরুরি, না হলে কুনাফাটা কিন্তু সেট হবে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি এখন বলে দিই, সেটা হচ্ছে কুনাফাটা যখন খাওয়া হবে, তখন কিন্তু ঠিক কেক যেভাবে আমরা কেটে খাই, একদম ওপর থেকে নিচ পর্যন্ত ছুরি বা চামচ যেটা দিয়ে আমরা কাটি, ঠিক সেই রকমভাবে কিন্তু টুকরোটাকে করে নিতে হবে। 1 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আগে বলে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
আসলে কেকের মতো এইভাবে পিস না করে যদি চামচে করে ওপর থেকে একটু নেন তাহলে কিন্তু সঠিক স্বাদটা পাবেন না, লেয়ারটা দেওয়া হয়েছে না সেই জন্য। কি অপূর্ব হয়েছে না দেখতে, খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।